বর্ষা শেষ না হতেই শরতের রূপ উপকে দিচ্ছে পাহাড়ে। একদিকে বৃষ্টি স্নাত সবুজের সজীবতা, অন্যদিকে শরতের আগমনী বার্তা। প্রকৃতি যেন সবটুকু উজাড় করে সেজেছে নতুন রূপে। আর এই সৌন্দর্যের হাতছানিতে সাড়া দিয়ে খাগড়াছড়ির পাহাড়ে বেড়েছে পর্যটকদের সমাগম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কখনো রোদ, কখনো বৃষ্টি। পাহাড়ের বাঁকে বাঁকে বৃষ্টিস্নাত সবুজের স্নিগ্ধতা আর আকাশের বুকে সাদা মেঘের ভেলা ভ্রমণ পিপাসুদের মাঝে ছড়িয়ে দিচ্ছে মুগ্ধতা। বর্ষায় নানা ঝক্কি থাকলেও প্রকৃতির এমন সজীবতা টানছে অনেক দর্শনার্থীকে। পাহাড়ে বেড়ানোর জন্য এ মৌসুম সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতার, বলছেন তারা। বৃষ্টির দিনে তো এমনিতেও পাহাড় সুন্দর, এই জন্য পাহাড়টা দেখার জন্য। বৃষ্টির পরে গরমটা বিকালে আমরা আলুতিলায় ঘুরতে এসেছি। আলুতিলায় পাহাড়ের বসে খাগড়াছড়ি শহরটা দেখতে অসাধারণ। অন্যান্য বছরের তুলনায় এবার এই মৌসুমে পাহাড়ের লোক সমাগম কিছুটা বেড়েছে, জানান পর্যটন ব্যবসায়ীরা। আগামীতেও এমন ভিড় থাকার প্রত্যাশা তাদের। যে দিনগুলোতে বন্ধ থাকে সাধারণত শুক্র শনি, এই দিনগুলোতে মোটামুটি পর্যটক আসে। আশা করি এই সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটক সামনের দিকে আসবে বলে আমি মনে করি। দেশের পর্যটনের অন্যতম আকর্ষণ হওয়ায় পাহাড়ের পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে বন বিভাগ। নেওয়া হয়েছে বৃক্ষরোপণেরও উদ্যোগ। এছাড়া সবার সচেতনতাও জরুরি, বলছেন কর্মকর্তারা। আমরা বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, দেশীয় প্রজাতির চারা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে লাগানোর ব্যবস্থা করছি, যেন প্রকৃতি আরও সুন্দর হয় আর আকর্ষণীয় হয়। প্রতি বছর বর্ষা মৌসুমে খাগড়াছড়ির পাহাড়ে অন্তত 40,000 পর্যটকের সমাগম হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।